বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, স্ক্রিনে আপনারা চমৎকার একটি প্ল্যান দেখতে পাচ্ছেন। এই প্ল্যানটি আমরা ৪টি ইউনিটে সাজিয়েছি। ৭% জায়গার মধ্যে, বরাবর ৭% জায়গা, ২৭০০ স্কোয়ার ফিট জায়গার মধ্যে। তো আপনারা চাইলে এই বাড়িটি বহুতল করতে পারেন। ৫ তলা, ৭ তলা বা ১০ তলা পর্যন্ত করতে পারবেন। এইখানে লিফটের অপশন রাখা যাবে। আর আমরা মাঝখানে সিঁড়ি দিয়ে প্ল্যানটি সাজিয়েছি। তো যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে ৪ ইউনিটের বাড়ি তৈরি করে ভাড়া দিতে চান, বিশেষ করে শহরে বা শহরতলিতে বা পৌরসভাতে, সিটি কর্পোরেশনে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলাতে আছে অনেকে। বিশেষ করে আমাদের কুমিল্লার ইপিজেডের আশেপাশে, বিসিকের আশেপাশে ছোট, ছোট ফ্যামিলি ভাড়া নিতে চায়। তারপর ঢাকাতে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, বিশেষ করে সাভার, তারপর টঙ্গী, গাজীপুর এগুলাতে, তারপর ময়মনসিংহের আশেপাশে ভালুকা এগুলাতে যারা ছোট, ছোট ইউনিট তৈরি করে ভাড়া দিতে চান, তারা চাইলে আজকের এই ফ্লোর প্ল্যানটি ফলো করতে পারেন। তো আজকের এই বাড়িটি যে জায়গাটি আমরা নিয়েছি তার দৈর্ঘ্য ৬০ ফিট আর প্রস্থ ৪৫ ফিট। এখানে বরাবর ২৭০০ স্কোয়ার ফিট জায়গা হয়, যা শতাংশে কনভার্ট করলে ৭% মতো জায়গার প্রয়োজন পড়ে আরকি। আমরা চারপাশে যে জায়গা নিয়েছি ওইটা সহ ২ ফিট করে জায়গা আমরা ছেড়ে দিয়েছি, ওইটা সহ ৭% জায়গার প্রয়োজন পড়ে। আর এমনিতে ৬% জায়গা হলে আপনি মূল বাড়িটা তৈরি করে ফেলতে পারবেন। তো এখন এখানে আমরা এদিক দিয়ে একটা এন্ট্রি রেখেছি। এদিক দিয়ে ৪ ফিটের মতো থাকবে। প্লাস আমরা এদিক দিয়ে আরেকটু জায়গা নিয়ে নিবো। তো এদিক দিয়ে আমরা বাড়ির ভিতরে সিঁড়িতে যাবো আরকি এদিক দিয়ে। সিঁড়িতে গিয়ে আমারা আমাদের বাকি ৪ টা ইউনিট আমরা ইউজ করব। তো আমরা ১ম এ একটি ইউনিট দেখে নিব। সিঁড়ি দিয়ে উঠে আমরা এদিক দিয়ে একটা ইউনিট দেখতে পাচ্ছি। এটা আমাদের ডাইনিং স্পেসটা ১২ ফিট ৫ ইঞ্চি বাই ১০ ফিট ৪ ইঞ্চির ডাইনিং স্পেস এখানে আমরা পাবো। তো ডাইনিং স্পেসটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আর এই পাশে আমরা একটি বেডরুম পাবো ১১ ফিট বাই ১০ ফিটের একটি বেডরুম এখানে আমরা পাচ্ছি। তারপর এই পাশেও আমরা একটি বেডরুম পাচ্ছি ১১ ফিট বাই ১১ ফিট ৬ ইঞ্চি। এটি মাস্টার বেড হিসেবে আমরা ইউজ করব এই কর্নারে। জানালাগুলো আপনারা বড়, বড় করে দিবেন যাতে করে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। তারপরে এই পাশে আমরা একটি কিচেন দিয়েছি ৫ ফিট ৪ ইঞ্চি বাই ৭ ফিট ৯ ইঞ্চির একটি কিচেন, স্ট্যান্ডার্ড সাইজের কিচেনটি। তারপর এই কর্নারে আমরা একটি বেডরুম দিয়েছি ১০ ফিট বাই ৯ ফিট ১ ইঞ্চির ছোট্ট একটি বেডরুম। এটি চাইল্ড বেড বা গেস্ট বেড হিসেবে আপনারা ইউজ করে নিতে পারেন, যেহেতু বেডরুমটি ছোট। তারপর একটি টয়লেট আমরা এখানে রেখেছি ৬ ফিট ৩ ইঞ্চি বাই ৪ ফিট একটি কমন টয়লেট থাকছে বাড়িটিতে। তো বন্ধুরা, এইখানে পর্যাপ্ত আলো বাতাসের জন্য আমরা এখানে ভেন্টি অর্থাৎ ভয়েড রেখেছি, খোলা রেখেছি, জায়গাটা খোলা থাকবে। টয়লেটের যাতে দুর্গন্ধ দিক দিয়ে বের করতে পারি। তারপর এই রুমে যাতে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা থাকে, এজন্য আমরা ৪ ফিটের মতো এই জায়গাটা আমরা খোলা রেখেছি ৪ ফিট। এতে করে বিল্ডিংয়ের পরিবেশ ভালো থাকে। তো এই ইউনিটটিতে আমরা যা পাচ্ছি, একটি ডাইনিং স্পেসের পাশাপাশি আমরা টোটাল ৩টি স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম পাচ্ছি, একটি কিচেন পাচ্ছি, একটি টয়লেট পাচ্ছি। তো একটি কমপ্লিট ফ্ল্যাট। এইখানে জাস্ট একটা জিনিসের অভাব, এটা ব্যালকনি নাই। যেহেতু আমাদের জায়গা টাফ, এজন্য আমরা এখানে ব্যালকনি করতে পারিনি। তো আমরা যদি আবার এই ভয়েডটা না রাখি, তাহলে এদিক দিয়ে রুম যদি আমরা চাপায়ে দেই, তাহলে এদিকে আমরা এই ২ ফিট জায়গা পাবো। এদিকে ২ ফিট জায়গা থাকছে বাউন্ডারি পর্যন্ত। তাহলে এখানে আমরা ২টি ব্যালকনি করে নিতে পারি। এটা যদি আমরা খুব বেশি কমার্শিয়াল হয়ে যাই, তাইলে আমরা এই কাজটা করতে পারি। চাইলে করা যায়। তারপরে আমরা যাবো আরেকটি ইউনিটে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম বাড়ির প্ল্যান করবেন বা ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন যে একাধিক ইউনিট করে ভাড়া দিবেন, বিল্ডিং তৈরি করবেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা, এদিক দিয়ে আমরা এই ইউনিটটিতে যদি ঢুকি, তাহলে আমরা সেম একটি ইউনিট পাবো। এখানেও আমরা ১০ ফিট ৪ ইঞ্চি বা ১২ ফিট ৫ ইঞ্চির একটি ডাইনিং স্পেস আমরা এখানে পাচ্ছি। এইখানে আমাদের কমন টয়লেটে থাকছে সেম মেজারমেন্টে। তারপরে এই পাশেও আমাদের একটি বেডরুম পাচ্ছি আমরা ছোট। এটি আমরা গেস্ট বেড হিসেবে ইউজ করব। তারপরে টয়লেট থাকছে। এটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের। আর এটি মাস্টার বেড হিসেবে থাকছে ১১ ফিট বাই ১১ ফিট ৬ ইঞ্চি। আর এইখানে একটি জেনারেল বেড থাকছে, গেস্ট বেড ১১ ফিট বাই ১০ ফিট একটি বেড। তো এইখানেও ৩টি বেডরুমের পাশাপাশি টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস পাচ্ছি। সেম এই পাশের ইউনিটগুলো আমরা সেম মাপে করেছি। ঠিক আছে? ৩টি বেডরুম, টয়লেট, কিচেন, ডাইনিং স্পেস। এটাও সেম ডাইনিং, ৩টা বেড, টয়লেট, কিচেন। খুব চমৎকার একটি বাড়ির প্ল্যান। আপনারা যদি এরকম বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেন বা যাদের এরকম জায়গা আছে কিন্তু ইউনিট কীভাবে সাজাবেন এটা নিয়ে চিন্তিত থাকেন, তারা চাইলে স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনার বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। তো বন্ধুরা,
এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান। খুবই সুন্দর একটি বাড়ির প্ল্যান। ৬% জায়গার মধ্যে আমরা সাজিয়েছি। আর ওভারঅল আমরা বাউন্ডারি ওয়াল সহ হিসাব করলে ৭% জায়গার প্রয়োজন পড়বে বাড়িটিতে। যেহেতু একটু জায়গা ছাড়াই লাগে। কারণ এখানে আমাদের সেপ্টিক ট্যাঙ্কি থেকে সাথে টয়লেটের পাইপগুলা কানেক্ট করতে আমাদের এখানে একটু জায়গা লাগে। তারপর প্লাস্টার থেকে শুরু করে টুকটাক মেইনটেন্যান্সের কাজের জন্য এই জায়গাগুলো লাগে। আপনারা এগুলা রেখেই কাজটা করবেন। এখানে আমরা বয়েডটা ৪ ফিট রেখেছি। আপনারা বয়েডটা রেখে কাজ করবেন। এতে করে আপনাদের কনস্ট্রাকশন ব্যয়টাও কমবে। অনেকে করে কি একদম ফুল জায়গা নিয়ে নেয়। এতে করে অ্যাকচুয়ালি কাজের কাজ কিছুই হয় না, কনস্ট্রাকশন ব্যয়টা বাড়ে। এখানে আমরা ১১০ স্কোয়ার ফিট জায়গা পাচ্ছি। আপনি হিসাব করেন ৯ তলা যদি করেন তাইলে প্রায় ৯০০ প্রায় ১,০০০ স্কোয়ার ফিটের মতো জায়গা হয়। তো ১,০০০ স্কোয়ার ফিটের জায়গা আপনি ৳২,০০০ করে হিসাব করলে প্রায় ৳২,০০,০০০ মতো আসে। সরি ১,০০০ স্কোয়ার ফিট জায়গা ৳২,০০০ করে হিসাব করলে প্রায় ৳২০,০০,০০০ মতো আসে। তো ৳২০,০০,০০০ আপনি কেন অযথা খরচ করবেন এই 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 জায়গাতে? তাইলে আপনার ব্যয়টা এখানে বেড়ে যাচ্ছে। বরং ৳২০,০০,০০০ দিয়ে আপনি চাইলে এখানে আরও অনেক কাজ করতে পারেন, অথবা আপনি একটা জায়গা অন্য জায়গায় রাখতে পারেন ৳২০,০০,০০০ দিয়ে। তো এই জিনিসগুলো আমাদেরকে আসলে হিসাব করতে হয়। তারপর অনেকে ওরা কি একদম ফুল জায়গা নিয়ে নেয়, জায়গা ছাড়ে না। এতে করে লাভটা কিছুই হয় না। কারণ আপনি যতটুকু ভাড়া পাওয়ার অতটুকুই পাবেন। এই ফ্ল্যাটটা ধরেন ৳৫,০০০ ভাড়া দিবেন। এখানে আপনি ১.৫ ফিট করে বাড়ায় দিলেন। ৳৫,০০০ ই ভাড়া পাবেন, বেশি পাবেন না। কিন্তু কনস্ট্রাকশন ব্যয়টা আল্টিমেটলি আপনার বেড়ে গেল। এই। তো আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। এতে করে আপনি সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিতে পারলেন। যারা ফ্ল্যাট ভাড়া নেবে তারাও এটা পছন্দ করবে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান। তো এটার বাজেট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলব। কারণ আপনাদের যদি এরকম জায়গা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে প্ল্যানটি করে নিতে পারেন। তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।